হ্যালো, গুড মর্নিং। তো সবাই জানতে চাও বন্ধুরা যে হ্যাঁ, আমরা যে গ্রামটায় থাকি সেই গ্রামটায় ঘর বাড়ি কয়টা আছে, আর কোথায় যেতে হয়, আর বনগাঁ থেকে আমাদের বাড়ি থেকে বনগাঁটা কত দূর। তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করবো আর কি করে যেতে হয়। তো চলো উঠে পড়ি। তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে পড়েছি, এখন বেরোবো টাটা করে সবাইকে। তো এখনও বাড়ি থেকে ঘরের থেকে কি বলবো, বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। তো এদিকে দেখো এই যে উঠে পড়লাম। তো চলো এবার সবটাই তোমাদেরকে শেয়ার করি। তো এই যে বাড়ি থেকে বেরিয়েছি, ফার্স্ট তোমাদেরকে বলি এই যে সেই ব্রিজ, আর ওই যে সেই তারকাটা যেখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আর ওই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো ব্রিজটা। তো চলো এখন যাওয়া যাক। এই যে দুটো বাড়ি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখো এখানে কোনো বাড়ি নেই, এখানে ঠাকুরের মঠ আছে। তারপরে যেটা দেখাবো এই যে আর একটা বাড়ি, এই আর একটা বাড়ি ছোটোখাটো। তারপরে দেখাচ্ছি সাইডে দেখো নদী, এই যে আমাদের নদী দেখতে পেরেছো। আর এই যে আমার এক কাকিমাদের বাড়ি, এই যে। তারপরে দেখা এই যে ঘরগুলো, এই ঘরগুলোকে কেউ থাকে না, এই যে এই দেখো। আর এই বাড়িটায় হয়তো সবাই থাকে। আর তোমাদেরকে দেখায় আমাদের গ্রামের লাস্ট বাড়িটা, এই দেখো, তাও একটা বুড়ি ঠাকুমা থাকে। এই হচ্ছে লাস্ট বাড়ি। আর এই যেই যে কটা বাড়ি আমি তোমাদের দেখিয়েছি এর ভিতরে একটা দুটো আছে। তো এই হচ্ছে আমাদের এখানে জনবসতি খুবই কম, খুবই অল্প, খুব অল্প, খুব সেরকম একটা বাড়িঘর নেই এইখানে। আর সেরকম কেউ এখন থাকে না, এখান থেকে বহু মানুষ চলে গেছে। তো চলো এবার তোমাদেরকে বাকিটা দেখাই। এই হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প, এই হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প। এবার আমাদের এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, কেন এত কারেন্ট চলে যায়। দেখো যদি তারের পরে এত পরিমাণে যদি বাঁশ ঝাড় পড়ে থাকে, তাইলে সেইখানে কারেন্টটা কি করে থাকে দেখো। একবার রাস্তার ইয়েটা দেখো, এই দেখো, মনে হচ্ছে তারগুলো এক্ষুনি ছিঁড়ে পড়ে যাবে। তারপরেও কেউ বাঁশগুলো কাটেই না, দেখছে যে এত প্রবলেম হচ্ছে, এত অসুবিধা হচ্ছে, একটু ঝড় বৃষ্টি আসলেই কারেন্ট চলে যায় সেইখানে। এই হচ্ছে অসুবিধা। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আমরা কোথা থেকে বেরোচ্ছি। হ্যাঁ, তো আমাদের গ্রামটা ওই পর্যন্তই শেষ। আর এই দেখো মায়েদের দর্শন করে নিলাম। এই যে আর একটা গ্রাম শুরু এখান থেকে যে গ্রামটা শুরু সেইটা হচ্ছে কুটিপাড়া। এইটা হচ্ছে কুটিপাড়া, ছোট্ট একটা পাড়া, এপাশ ওপাশ ঘরবাড়ি, দুই সাইডে মাঝখানে রাস্তা। এই যে আমাদের সেই নদীটা, এই নদীটা চলে গেছে বনগাঁ ব্রিজের নিচে দিয়ে, ইছামতি ব্রিজ। আর এই যে সবাই এখন আমাদের ওই মাঠের দিকে কাজে যাচ্ছে। দেখো এই রাস্তাটা এতটাই ছোট, পাড়াটাও অল্প, অনেক ছোট, তার জন্য কুটিপাড়া নাম রাখা হয়েছে। আর হচ্ছে, তো যাই হোক যাওয়া যাক। এখানে মনে হয় কোনো অনুষ্ঠান, এই দেখো, হতে পারে কোনো বিয়ে টিয়ের অনুষ্ঠান। এই যে আমাদের আইসক্রিম কাকু। তো চলো, এটা হচ্ছে কুটিপাড়া, বুঝলে বন্ধুরা, এটা হচ্ছে কুটিপাড়া। তো চলো এবার হচ্ছে যখন এই গ্রামটা ছাড়বো, তখন এই গ্রামটা পার করলেই হচ্ছে আমাদের সাতবাই কালীতলা। হ্যাঁ, চলো। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসছি আমাদের কালীতলা, এই যে উঠে গেলাম। তো এই হচ্ছে আমাদের কালীতলা বাজার, আর সব থেকে যেটা বলবো মায়ের মন্দির। তো চলো। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশে যায় ট্রেন, সেই রেল ব্রিজ। এই যে দেখিয়ে দিলাম। তো চলো, এই হচ্ছে মায়ের মন্দির, দর্শন করে নাও একবার সবাই। এই যে
কালী। এই হচ্ছে আমাদের 7 বাই কালীতলা জাগ্রত মায়ের মন্দির, আর এই হচ্ছে বজরংবলী আমাদের। এই দেখো, জয় বজরংবলী, বাবা ভোলানাথের মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু, আর একটুর মধ্যেই পৌঁছে যাব আমাদের বনগাঁ। তো চলো বনগাঁয় গিয়ে দেখা হচ্ছে। বেশিক্ষণ একটা লাগে না আমাদের বাড়ি থেকে বনগাঁয় আসতে, খুব অল্প সময়ের মধ্যে চলে আসা যায়। আর তোমাদের দাদাভাই যেভাবে গাড়ি চালায় খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। এই দেখো, তো চলো, রাস্তায় এখন সবাই হাঁটাহাঁটি করছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে বনগাঁতে গিয়ে। আর এই হচ্ছে দেখো আমাদের বাবা ভোলানাথ। এই বাবা ভোলানাথকে এমন কেউ নেই যে চেনো না। এটা হচ্ছে আমাদের বারুইপল্লী ক্লাবের ভোলানাথ। আর এইদিকে দেখো প্রায় চলে এসেছি এখন বনগাঁতে। এই হচ্ছে প্রায় বনগাঁর মধ্যেই ঢুকে গেছি। চলো, এই দেখো এইটুকু আম গাছে কি সুন্দর আম হয়েছে দেখো বন্ধুরা। এখন বাজে অনেক, মানে সকাল তো 5:30 বাজে, সেই কারণে দেখো সেরকম ভাবে দোকানপাটগুলো খোলেনি, না হলে আমাদের এই বনগাঁয় যে পরিমাণে ভিড় হয় সেটা আর বলার মতন না। তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি, বাঁ দিকে চলে গেছে যশোর রোড। এই যে এই হচ্ছে যশোর রোড, আর এইদিকে হচ্ছে, চলো এই দেখো বাস এখন খুব যাত্রী কমই হয়। এতটাই ভিড় হয় যখন মানে একটুখানি 10টা-11টা বেজে গেলে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমি আসি এইখানটায়, আমি যেখান থেকে ট্রিটমেন্টগুলো নিই মুখে, সেটা হচ্ছে এখানে, এই যে বাজারের পাশে। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ভিম্যাট, এই যে। তারপরে এই যে আমাদের রান্নাঘর, এখানে আমরা মাঝে মাঝে খেতে আসি। চলো বাকিটা তোমাদেরকে দেখাবো। বাসগুলো এত জোরে চলে, এইসব বাসগুলো কলকাতা যাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যাচ্ছে না কলকাতা, ডাইরেক্ট বাংলাদেশ থেকেও হচ্ছে কলকাতায় যায় আর কি, ভিআইপি যে বাসগুলো থাকে। আর এইটা হচ্ছে আমার মেয়ের স্কুল। আর এইটা হচ্ছে আমাদের বাটার মোড়। এই দেখো কি সুন্দর, ওই দেখো মায়ের মন্দির। আর এই হচ্ছে ব্রিজ, বাটারমোন ব্রিজ। আর এই হচ্ছে কসমো বাজার। তারপরে এখানে অনেক শপিং মল আছে, স্টাইল বাজার, কলকাতা বাজার, এই সরি বাজার কলকাতা। আর ওই দেখো থানার পাশের ব্রিজটা হচ্ছে ওই যে ওইটা, ওই দেখো ওই ব্রিজটায় আমরা মাঝে মধ্যে যাই, গিয়ে বসে থাকি, খুব সুন্দর হাওয়া আসে বিকালবেলা। তো আমি যেখানে যাচ্ছি আমার জিমের ক্লাসে, প্রায় চলে এসেছি। এই যে এই ভাইগুলোও যায়। তো চলো প্রায় চলে এসেছি। আর এই একটা বড় একটা মার্কেট। তো চলে এসেছি ফাইনালি, দাদা ভাই, এখানে আমি টাটা।